রিসেন্টলি ২-৩ দিন আগে যখন সোনাম ওংচুকের অনশন ১৯ দিন হয়েছিল, তখন আমি সেই ১৯ দিন অনশনটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো রাত্রেবেলা সাধারণত ভিডিওটা এডিটিং করতে করতে আমি রাস্তায় হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে একটা দাদার সাথে দেখা হয়। তো দাদাটা বলল, তুই এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ। বলে, তুই এদের পক্ষে না বিপক্ষে? আমি বললাম যে অবশ্যই পক্ষে, বিপক্ষে যাওয়ার কি আছে? তো দাদাটা তখন বলল যে আমি এদেরকে সাপোর্ট করি না। চিন্তায় পড়ে গেলাম। গিয়ে দাদাকে জিজ্ঞেস করলাম যে কেন তুই এদেরকে সাপোর্ট করিস না? তখন দাদাটা বলল যে এরা একটা নতুন দল, পলিটিক্যাল পার্টি তৈরি করার চেষ্টা করছে। তখন আমি বললাম যে ইনি কিভাবে দল তৈরি করছে? ইনি তো একজন বিজ্ঞানী। দল তৈরি করার হলে অভিজিৎ দীপকে করছে। আর অলরেডি সে সোশ্যাল মিডিয়াতে দল তৈরি করে ফেলেছে ককরোচ জনতা পার্টি। তো করলে সে করছে, ইনি কিভাবে করছে? ইনি একজন বিজ্ঞানী হয়ে আমাদের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতের সুরক্ষা নিয়ে এখানে এসে অনশন করছে, প্রোটেস্ট করছে। তুই এনাকে সাপোর্ট করিস না? তা বলল, না, এনারা নতুন দল তৈরি করার চেষ্টা করছে। তো আমি একটা কথাই বলতে চাই, যদিও আমি ধরে নিই যে সোনাম ওংচুক নতুন দল তৈরি করার চেষ্টা করছে, বা অভিজিৎ দীপকেও এই প্রোটেস্টের মাধ্যমে নতুন দল তৈরি করবে, তাহলে ক্ষতি কি আছে? সে দলটা যদি আমাদের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে লড়াই করে, সে দলটা যদি গরিব মানুষের হয়ে লড়াই করে, তাহলে এতে ক্ষতি কি আছে?